তো আজকে দেখো ক্লাস 10-এর ইংলিশের ডাফ অ্যান্ড ডার্টি যে বইটা রয়েছে তুলসী প্রকাশনীর, এটা 110 পেজের যে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা হবে। তো আজকে দেখো চ্যাপ্টার রয়েছে, দেখো চেঞ্জ দ্য ফ্লোয়িং ইন্ট্রোগেটিভ সেন্টেন্স ইন্টু স্টেটমেন্ট অর অ্যাসার্টিভ, অর্থাৎ ইন্ট্রোগেটিভ সেন্টেন্সগুলোকে অ্যাসার্টিভে রূপান্তর করতে বলা হচ্ছে, আবার অ্যাসার্টিভগুলোকে ইন্ট্রোগেটিভে রূপান্তর করতে বলা হচ্ছে। তো 1 নম্বরে দেখো হু ইজ ফ্রি ফ্রম এরর, তো এটা কী হবে দেখো নোবডি ইজ ফ্রি ফ্রম এরর। এবারে 2 নম্বর দেখো আই ক্যান নেভার ফরগেট মাই ফ্রেন্ডস, অর্থাৎ আমি কখনোই আমাদের বন্ধুদেরকে ভুলতে পারি না। তো এটা কী হবে দেখো ক্যান আই এভার ফরগেট মাই ফ্রেন্ডস। এরপর 3 নম্বর দেখো হু ডাজ নট নো দ্য ম্যান ইজ মর্টাল, অর্থাৎ কে জানে না যে মানুষ মরণশীল, তার মানে সবাই জানে যে মানুষ মরণশীল, তাহলে কী হবে এভরিবডি নোজ দ্যাট দ্য ম্যান ইজ মর্টাল। 4 নম্বর দেখো দেয়ার গ্লোরি ক্যান নেভার ফেড, তাহলে কী হবে ক্যান দেয়ার গ্লোরি এভার ফেড, নেভারটা হয়ে যাবে এভার। এবারে 5 নম্বর দেখো ইট ম্যাটার্স লিটিল ইফ আই প্রটেস্ট, তাহলে কী হবে এটা দেখো ডাজ দিয়ে করতে হবে, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে রয়েছে, তাহলে কী হবে ডাজ ইট ম্যাটার লিটিল ইফ আই প্রটেস্ট। এরপরে 6 নম্বরে দেখো ক্যান উই এভার ফরগেট আওয়ার চাইল্ডহুড ডেজ, অর্থাৎ আমরা কি ভুলে যেতে পারি আমাদের শিশুবেলার দিনগুলোকে, তার মানে আমরা ভুলে যেতে কখনোই পারি না আমাদের শিশুবেলার দিনগুলোকে, মানে কী হবে উই ক্যান নেভার ফরগেট আওয়ার চাইল্ডহুড ডেজ। এরপরে 7 নম্বর দেখো সেল আই এভার ফরগেট সাচ এ গুড ফ্রেন্ড, তো এটা কী হবে দেখো আই সে নেভার ফরগেট সাচ এ গুড ফ্রেন্ড। এরপরে 8 নম্বর দেখো দ্য হু ডাজ নট নো দ্য নেম অফ ট্যাগোর, অর্থাৎ কে নাম জানে না ট্যাগোর, অর্থাৎ কে ট্যাগোরের নামটা জানে না, তার মানে সবাই জানে, তাহলে কী হবে এভরিবডি নোজ দ্য নেম অফ ট্যাগোর। এরপরে 9 নম্বর দেখো হু ডাজ নট ওয়ান্ট টু বি ফ্রি, অর্থাৎ কে মুক্ত হতে চায় না, তার মানে সবাই মুক্ত হতে চায়, তাহলে কী হবে দেখো এভরিবডি ওয়ান্টস টু বি ফ্রি। এরপরে 10 নম্বর দেখো হোয়াট ডাজ ইট ম্যাটার ইফ ইউ শাউট, তো কী হবে দেখো ইট ডাজ নট ম্যাটার ইফ ইউ শাউট, অর্থাৎ তুমি যদি চিৎকার করো তাহলে কিছুই হবে না। এরপরে 11 নম্বর দেখো হোয়াই ওয়াজ টাইম, তো এটা ডোন্ট ওয়াজ টাইম, অথবা এইভাবে লিখতে পারো উই শুড নট ওয়াজ টাইম। তো 12 নম্বর দেখো হু ডাজ নট লাভ হিজ মাদারল্যান্ড, কে মাতৃভূমিকে মাদারল্যান্ডকে ভালোবাসে না, তাহলে কী হবে এভরিবডি লাভস হিজ মাদারল্যান্ড। 13 নম্বর দেখো ডাজ এনিথিং এক্সিড লাইক সাকসেস, তো কী হবে দেখো নাথিং এক্সিজ কি লাইক সাকসেস। তো এরপরে 14 নম্বর দেখো ইট ডাজ নট ম্যাটার মাচ ইফ দ্য ম্যাচ বি লস্ট, যদি ম্যাচটা হেরে যায় তাহলে কোনো কিছুই ম্যাটার হবে না, তার মানে ডাজ ইট ম্যাটার মাচ ইফ দ্য ম্যাচ বি লস্ট। অর্থাৎ এটা যদি নেগেটিভে থাকে তাহলে এটাকে পজিটিভ করার চেষ্টা করবে, অর্থাৎ নেগেটিভ এবং কোয়েশ্চেন মার্ক করলে কিন্তু হয়ে যাবে।